মাঠে খবর পেয়ে ছোটাছুটি স্থানীয়দের সকাল সকাল মাঠে ছোটাছুটি দেখেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কিন্তু মাঠে যেতে দেখে যে একটিও কলা নেই গাছে, সবটাই মাটিতে। এই মুহূর্তে ডোমকলের যে চাঞ্চল্যকর খবরের দিকে আমরা নজর রাখবো তা আপনাদের জানিয়ে রাখি, রাতের সুযোগে কলার কাঁদি কেটে নষ্ট করলো দুষ্কৃতীরা। ওই ঘটনা সকালে জানতে পেরে মাঠে এসে কান্নায় ভেঙে পড়েন কলা চাষি নাজবুল বিশ্বাস। শুক্রবার সকালে মুর্শিদাবাদের ডোমকলের কুপিলা বিলপাড়ার মাঠের ঘটনার পরপরই ডোমকল থানায় লিখিত অভিযোগ করেন নাজবুল বিশ্বাস। জানা গেছে বিলপাড়ার মাঠে 15 কাঠা জমিতে কলা চাষ করেন নাজবুল। দীর্ঘ পরিশ্রম এবং খরচের পর কলা গাছে কাঁদি পড়ে, বর্তমানে এখনো অপুষ্ট। মাসখানেক বাদে বিক্রির যোগ্য হতো, কিন্তু তার আগেই গভীর রাতে দুষ্কৃতীরা নাজবুলের কলা বাগানে ঢুকে তার কলার কাঁদি কেটে নষ্ট করে। এই ঘটনা জানা যায় শুক্রবার সকালের দিকে একই এলাকার পটল চাষি লালন মণ্ডল নাজবুলের কলার জমির পাশে পটলের জমিতে পটলে ফুল ঠেকানোর কাজে আসেন। অর্ধেক কাজ শেষ করে কলার জমির ধারে আসতেই দেখেন কলার অপুষ্ট কাঁদি মাটিতে পড়ে। তারপর সঙ্গে সঙ্গে খবর দেয় নাজবুলকে। এই সকালবেলায় বিছনা থেকে ওঠার পরে আসলাম ভুঁই, এসে পটলে ফুল ছিঁড়লাম। ছেঁড়ার পরে আপনার ওই ফুল সঙ্গাতেই আপনার ভুঁইয়ের দিকে খেয়াল পেলো। দিয়ে তারপরে তো কলা কাটি সব পড়ে আছে। দিয়ে সেই নাজবুলকে ফোন করলাম, তারপরে ওরা আসলে এটুকু জানি। কত কলা কাটি? ওই 100 দোকান মতন কেটেছে। জালি কলা, একবারে জালি কলা। হ্যাঁ, বহুদিন এরকম কলা একটা বছর আবাদ করার পরে এরকম কেটে দিয়েছে। হ্যাঁ, বিশাল অন্যায় করেছে এরকম করা। এই খবর পেয়ে মাঠে কলা নষ্ট এসে দেখে হাউমাউ করে কান্না শুরু করেন তিনি। প্রচুর লোকসানের ফলে ভেঙে পড়েছেন তিনি। তবে এই ঘটনা কে ঘটালো তা এখনো স্পষ্ট নয়, যদিও ঘটনার তদন্তের আবেদন জানিয়ে ডোমকল থানায় লিখিতভাবে জানান তিনি। আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠার পরে আমার মোবাইল দেখছি ফোন এসছে। ফোন আমার কলা বাগানের পাশে পটলের জমিওয়ালার ফোন। বলল, নাজবুল তোমার বাগানে কলা সব কাটি ফেলে দিচ্ছে। কি কলা এরকম কাজ করলো গো? তাই বলি আমিও ফোনটা রাখি সঙ্গে সঙ্গে কলা ভেয়ে দৌড় মারলাম। এসে দেখছি 100 দোকান দিয়ে কলা কেটে ফেলেছে। এক আধা কলা আপনার ম্যাক্সিমাম 40 কিলো 35 কিলো ওজন হবে। 17 টাকা কিলো, ম্যাক্সিমাম কম দাম 10 টাকা কেজি হলো 400 টাকা কান্দি একটা কলার দাম। একবার নিম্ন দাম হলো আপনার 40,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। করলো কারা এখন কি করে বলবো? রাত্রিবেলায় ধরেন কেটেছে, কেটে চলে গেছে। কাকে বলবো, কেন নাম বলবো কি করে? আবার সার তো আপনার 50-60 কিলো করে 2,000-3,000 টাকা কি সার লাগে এক আধবার সেচে। একটা কলার গাছ পিছু ম্যাক্সিমাম 150 টাকা খরচ আছে। 150 টাকা খরচ আছে। ওষুধ আপনার বাগানে আমি 15 কাঠা জমিতে আমি ম্যাক্সিমাম ওষুধ দিতে হলে 4 ডাম ওষুধে 200 টাকা করে দাম পড়ে আমার এক ডাম ওষুধে। কলার পাতা সব নষ্ট হয়ে যাবে বলে, দেখুন হলুদ হয়ে যাবে বলে আমি সমস্ত পাতাকে এত সুন্দরভাবে রেখেছি। আমার কলার একটা দাগ পর্যন্ত নাই। একটা কোনো নিখুঁত কলা আমি তৈরি করেছি। সে কলা এখন ধরেন এই বাবু ফুলই বেশি অংশ কেটেছে, কিছু কিছু হাফ কেটেছে, হাত পাইনি ধরেন সেগুলা। কিছু কিছু হাফ হয়তো আছে, 2 ছড়ি আছে, 3 ছড়ি আছে, এরকম হাত পাইনি। তো পুলিশকে জানিয়েছি, এখন পুলিশ তদন্ত করে দেখুক। আমরাও জমিটা আমার 15 কাঠা জমি।